ফার্স্ট ডেট? এ বাবা, তুমি এরকম অন ক্যামেরা অপমান করে দিয়ে চলে যাচ্ছ। পরিবার থেকে একটু দূরে সরে গিয়ে যখন আমরা কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করি তখন আমাদেরকে এতটা ভিআইপি ফিল করানো হয়। আসলে বাড়ির কোনো কাজকর্ম হলে তো ভীষণভাবে আমরা ব্যস্ত থাকি, সেটা আর অনুভব করা হয়ে ওঠে না। আমি এসে গেছি। বিয়ে বাড়ি মানে তো অনেক ব্যস্ততা, সারাদিনের অনেক ব্যস্ততা কাটিয়ে সন্ধে নেমেছে, মানে সেই সময় সবাই আমরা সাজসজ্জায় মতো হয়েছি। আর হ্যাঁ, এপাশে বরযাত্রী আর বরের গাড়ি দুটোই বসে উপস্থিত, সেটা তো তোমরা দেখতে পেলেই যে কতটা সুন্দরভাবে কিন্তু আগমন হচ্ছে বরের। আর এখন বর গাড়ি থেকে নামছে, এখন চলছে বরণ পর্ব। আর এতটা ভিড় যে আমরা একটু দূর থেকেই দেখছিলাম। আসলে আমরা অনেকটা রাত করে এসেছি। আর হ্যাঁ, তখন কিন্তু বেশ কিন্তু ওয়েদারটা ভালোই ছিল। আর এই যে একটা রিচুয়ালস, গাড়ি থেকে বরকে কোলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কেউ বা আবার বাইকে করে নিয়ে আসে, তবে এখানে দেখলাম কোলে করে নিয়ে যাচ্ছে। আর এই যে সুমনা, মানে যার ননদের বিয়েতে এসেছি, ও তো ব্যস্তই। আর এদিকে দেখলাম অনেকটা রাত হয়ে গেছে দেখে আমরা একটু খেতে বসে পড়েছি। আর এদিকে সুমনাকেও কিন্তু টেনে বসিয়ে দিয়েছি, কারণ বললাম সারাদিন অনেক খাটাখাটনি করছো, আমাদের সাথে বসে যাও, এরপরে কিন্তু তোমার নিজেরই শরীর খারাপ করবে। তাই মলয়দাও সুমনাকে বললো যে হ্যাঁ, তুমি বৌদিদের সাথে বসে পড়ো, আর না হলে সত্যিই তোমার শরীরটা খারাপ করবে। আর হ্যাঁ, সুমনা তখন কিছুই ভালো লাগছিল না, এই বলে আমরা জোর করে ওকে বসিয়ে দিলাম। আর খাওয়া দাওয়ার শেষে আমরা তো একটু ফটো সেশন করছি, এখন এই যে শ্রাবণী এবং শুভেন্দুদার ফটো সেশন চলছে। যাই হোক, আমি তো এখন ভিডিও নিচ্ছি, কিন্তু ওরা ভাবছে যে আমি মনে হয় কোনো ছবি তুলছি, ওদেরকে পোজ দেওয়ার কথা বলছিলাম। আর এই পাশে বিয়ের কিছু রিচুয়ালস শুরু হয়ে গেছে, কি কি খেয়েছি না খেয়েছি এসব নিয়েই এখানকার রিচুয়ালস, আরো অনেক কিছু নিয়ে আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, সেগুলো তোমাদেরকে শর্ট ভিডিওটি কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি। আর এই যে এই ভিডিওটা তোমরা যেটা দেখছো এখন, সেটা কিন্তু দেখার পর তোমরা কিন্তু ওটা অবশ্যই দেখে নিও, না হলে তোমরাও অনেক কিছু মিস করে যাবে। আর এখন ক্যামেরাম্যান দাদাদের তো জানোই যে কম্পিটিশন যেন লেগেই থাকে একে অপরের মধ্যে। তাই এই মালা বদলের টেকটা যে কতবার হলো, মানে কি বলবো। এখন যাদের নতুন বিয়ে হচ্ছে তারা তো জানোই এইগুলোর সম্মুখীন। বিয়েটা ছিল 12টার পর লগ্ন, তাই অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য শুধুমাত্র নিজেদের কিছু মানুষজন পাশাপাশি ছিল আর কি। আমরাও ভাবছি যে সিঁদুরদানটা দেখেই আর কি ফিরবো। যাই হোক, কিন্তু দেখছি এদের জন্য এতটা দেরি হচ্ছে, কিন্তু আমরা একটু ওয়েট করে গেলাম, কারণ এসেছি যখন সিঁদুরদানটা দেখেই আর কি বাড়ি ফিরবো। এই বলে আমরাও আর কি এখন ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছি। ভালোই বেশ লাগছিল। আর এখন আমার নিজের বিয়ের কথা কিছু কিছু দৃশ্য মনে পড়ে যাচ্ছিল। অবশ্যই স্পেশাল ডে, সারাদিন তো মানুষ অনেকটা ক্লান্ত থাকে, সারাদিন থাকে গায়ে হলুদ পর্ব আর আশীর্বাদ পর্ব, এইসবের পরে সত্যি ওরাও ভীষণ ক্লান্ত ছিল। তবে কিছু করার ছিল না, করতে তো হবেই, কারণ বিয়ে তো মানুষ একবারই করবে। যাই হোক, এসব হতে হতে ফাইনালি সেই দীর্ঘ প্রতীক্ষার ফল। আর এই বিয়ে বাড়িতে গিয়ে জানো একটা মজার ঘটনা আমাদের সামনে এসেছে। মানে সুমনা, যার ননদের বিয়ে হচ্ছে, সে বলছে তার বিয়েতে সিঁদুর দানই হয়নি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, নাকি পুরোহিত মশাই ঘুমিয়ে গেছে, এতটা নাকি রাত্রিবেলা লগ্ন ছিল, তাই আবার পরের দিন সিঁদুর দান হয়েছে। তাই ও সবসময় বলে যে আমাদের 2বার বিয়ে হয়েছে। খুব মজা লাগলো। আর এপাশে মলয়দা দেখো এখন কিন্তু কই পোড়াচ্ছে, এটা তো অবশ্যই আমাদের একদিকেও আছে, দাদা কিংবা ভাই থাকলে এটা আর কি করে। আমারই রিসেন্ট একটা বান্ধবীর বিয়ে হলো, সেখানে একটু রিচুয়ালসটা অন্যরকম হয়েছে। যাই হোক, সেটাও তোমরা দেখতে পাবে।
আসলে এই জিনিসগুলো পূর্ব নির্ধারিত নয়, শুধু মানুষই এই নিয়ম কানুনগুলোকে সৃষ্টি করেছে। তাই আমরা এই নিয়ম কানুনগুলোকে বছরের পর বছর ধরে শুধুমাত্র পালন করেই আসছি। এই সেই দেখো, একটা মেয়ের জীবনের সব থেকে দামি মুহূর্ত সিঁদুরদান, যেটা দেখার জন্য আমরা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করলাম। যাক, ভালোই ভালোই, কিন্তু শীতের গানটা হয়ে গেল। আর ওরাও খুব ক্লান্ত, ওদের মুখে চোখেও ক্লান্তির ছাপ। আর এই পাশে আমাদের কথা তো ছাড়ই। আর দেখো, আমরা তিনজন বিয়ে বাড়ি একদম অন্তিম পর্বে আমরা চলে এসেছি। এরপর আমাদের কালকে বাড়ি যাওয়ার সময় চলে এসছে। মনটা একটু খারাপ, কিন্তু কাঁদতে পারছি না। কিন্তু এখন ওইদিকে চলছে বিয়ের পর্ব। আর আমরা তিনজনে, মানে সুমনার বেসিক্যালি, সুমনার তো আমাদের বিয়ে হচ্ছে, সুমনার একটু এই সময় ফাঁকা পেয়েছে, মলয়দের উপরে খাচ্ছে। আর আমরা এই জন্য একটুখানি ছবি তুলছি একসাথে। আর আমাদের তিনজনকে কেমন লাগছে একসাথে একসাথে তো আমাদেরকে ট্রিপে দেখেছো তোমরা, তো কেমন লাগছে না লাগছে একটু জানিও অবশ্যই। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। এখন চলছে বিয়ে পর্বটা, ওই পাশে চলছে, জাস্ট আমি এই পাশে এসে একটুখানি কথা বলছি তোমাদের সাথে। খাওয়া দাওয়া করে নিয়েছি আর বেশ ভালোই লাগলো, অন্যরকম সব রকম একটু এক্সপিরিয়েন্স হলো। কারণ পূর্ব থেকে আমরা পশ্চিম মেদিনীপুর চলে এসেছি, বাড়ি থেকে অনেকটা জার্নি করে এসেছি। আর বেশ ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আমরা এখন একটুখানি গল্প করছিলাম, কিন্তু এবারে বাড়ি চলে যাব। সুমনা, সুমনা কেমন লাগলো বলো? আর ননদের বিয়ে বলে কথা, কেমন এনজয় করলে বলো? এনজয় করেছি, কিন্তু তার থেকে বেশি পরিশ্রম খাটাখাটনি হয়েছে। এখনো বিয়ে চলছে, বাড়িতে বৌদি এসছে, তাই জন্য তাকেও একটু সময় দেওয়ার জন্য এলাম, তারপর আবার ওখানে চলে যাবো। মানে আমাদের সবার আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতও বেশ হয়ে গেছে, এখন বিয়ে চলছে, এবার আর কি চলে যাব। তাই আর কি সবাই সবার সাথে একটু দেখা করে নিচ্ছি যে চলো এবার মলয়দা কোথায় আছে দেখি। অবভিয়াসলি খুব ব্যস্ত। আর এই তো মলয়দা, এই তো মলয়দাকে বলতে বলতে মলয়দাও চলে এসছে। বলো দেখো, আসো আসো আসো। বোনের বিয়ে বলে কথা, হ্যাঁ কেমন এনজয় করলে বলো? এনজয় করলে না কাজ করলে বেশি বলো? কাজ তো অবভিয়াসলি। আর এনজয় করছো? এনজয় প্রচুর করেছি। আচ্ছা আচ্ছা, এখনো কালকে এখনো বাকি আছে, এই তো সবে বিয়েটা হলো আর কি। এখনো কালকে কোনে যাচ্ছে যাবে, এটাই আর কি। বাট ঠিক আছে, তোমার বোন এবং বোনের বর সবাই খুব ভালো থাকুক, এই কামনাই করি। অ্যান্ড চলো আমরা এবার বাড়ি যাব, তোমার সাথে দেখা করতে এলাম তাই। আর চলো তাহলে। সুবিধার ঘুম পেয়ে গেছে, একটু বলো, কিছু বলো। ফুললি ফার্স্টেড? হ্যাঁ এ বাবা, তুমি এরকম অন ক্যামেরা অপমান করে দিয়ে চলে যাচ্ছ? হ্যাঁ, ক্যামেরা অফ করে দেবো? ঠিক আছে, এটা কিন্তু আমি ছাড়বো। হ্যাঁ, এই যে শ্রাবণী, এই শ্রাবণীও হাই উঠছে। আর এদিকে এদিকে সুবিধা দাও আর কি ঘুমে দেখতে পাচ্ছি। তাহলে যাওয়া যা, অনেক রাত হলো, মানুষকে আর ডিস্টার্ব করে লাভ নেই। আর যাই তাহলে। কাল আমাদের বিয়ে বাড়ি থেকে ফিরতে ফিরতে প্রায় 3টার কাছাকাছি হয়ে গেছিল। তারপরে ফ্রেশ হয়ে ঘুমোতে ঘুমোতে 4টার কাছাকাছি। আজকে সকালে তাড়াতাড়ি উঠে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু দেখলাম আমাদের মেয়েদেরই উঠতে এতটা দেরি হয়ে গেছে। আর এখন এসেছি এই সুন্দরদের বাগানে একটু জিনিসগুলো দেখতে। এই যে দেখো, এগুলো পুরো অর্গানিক বাড়িতেই হয়েছে। আর এই যে গাজর, বিট, আর এই যে দেখো নতুন ভাবে এখানে পদ্ম চাষ হয়েছে, সেগুলোই দেখাচ্ছিল। আর গ্রামের বাড়িতে এর আগে আমার বর এসেছে, আমি যেহেতু প্রথমবার এসেছি। আর এই জন্য বিভিন্ন জায়গাগুলো বিভিন্ন জিনিসপত্র লাগানো আছে, অর্গানিক পুরো উপায়ে কিন্তু হয়। আর এখানে মাসিমারা কিন্তু এগুলোই এখন খাচ্ছে। আর আমাদেরকেও তাই এই জিনিসগুলো তুলে দিচ্ছে, কিছু কিছু জিনিস বাড়ি আনার জন্য। আর এরপরই আমরা একটু টিফিন করেই বাড়ি ফিরবো। আর এই যে দেখো, আরো হয়তো থাকলে আমরা কিছু জিনিস তোমাদেরকেও দেখাতে পারতাম, আর আমিও দেখতে পারতাম যে কিছু কিছু জায়গায় বিশাল বড় বড় আম বাগান রয়েছে, সেগুলো একটু বাড়ি থেকে দূরে, তাই এখন যাওয়াটা সম্ভব হচ্ছে না। তবে এই যে দেখো, এখানে লাউ শাক হয়েছে। আর একটু দূরে বললো কোথায় একটা পোস্ত গাছ লাগিয়েছে। আর এই যে দেখো, গাজর, বিট, আর এই সমস্ত এখন এই যে দেখো পোস্ত গাছগুলো আমি তো ফার্স্ট টাইম দেখছি চোখের সামনে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর এই পোস্ত গাছের ফুলগুলো আমার খুব ইন্টারেস্ট লেগেছে, পুরো টিউলিপ ফুলের মতো লাগছিল। যাই হোক, আর এখানে বেশি খুব একটা টাইম আমি দিচ্ছি না, কারণ এরপরই বেরিয়ে বাড়ি যেতে হবে। আর ওরাও খুব ক্লান্ত, আজ আবার সন্ধেবেলায় আজকে ওই মলয়দার বোনকে ছাড়তে যাবে। আর শ্রাবণীর শরীরটাও একটু খারাপ। আর এই যে আমরা কিন্তু এবার বাড়িতে যাবো বলে বেরিয়ে পড়েছি। আর যেদিন আসি সেদিন তো আমার এই রাস্তার কোনো ভিডিও করা হয়নি। সামনেই একটা নদী রয়েছে, মানে সুন্দরদের বাড়ির সামনে। সুন্দরদা অনেক করে বলছিল যে থাকো, এই নদীতে আমরা আজকে স্নান করতে যাব।
হয়তো খুবই মজা হতো, কিন্তু আমাদেরও কোনো অপশন ছিল না, আমাদেরকে যেতেই হতো আর কি। আমরা শুধুমাত্র ওই একবেলার জন্যই এসেছিলাম আর কি। যাই হোক, বেশ ভালোই মজা হলো। পরিবার থেকে যে বাইরে এসে এলাম সেটা ফিল করতে পারলাম না। ভীষণ ভালো লাগলো, সবার ব্যবহার, সবার আপ্যায়ন, আদর, ভালোবাসা, যত্ন সবকিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছে। আর আবারও কোনো সময় কোনো অনুষ্ঠান পেলে নিশ্চয়ই আসবো। আর ওরাও খুব তাড়াতাড়ি হয়তো আমাদের বাড়ি যাবে, বা আমাদের সাথে আবারও ওদের দেখা হবে। আর তোমরা সেগুলো দেখতে পাবে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে। সামনেই নদী আর সামনেই কি সুন্দর ছায়া ভরা রাস্তা, রোদের কোনো পরশই লাগছে না তাই। তবে আসি, দেখা হবে নেক্সট